আমাদের সামনে আগামী একটা প্রজন্মের সামনে আমাদের সামনে এক অন্ধকার অপেক্ষা করছে। আপনি যদি খেয়াল করেন, আপনি আগামী প্রজন্মের দিকে তাকান, আমাদের সামনে একটা উগ্র প্রজন্ম তৈরি হয়ে আসছে। যদি আজকের এই অবস্থান থেকে, আজকের এই জায়গা থেকে আপনি সেই প্রজন্মকে খেয়াল করবার জন্য, সেই প্রজন্মকে প্রতিরোধ করবার জন্য এখন থেকে তৈরি হইতে না পারেন, তাহলে মনে রাখবেন এই প্রজন্ম ধারায় আপনার সার্বভৌমত্ব ভারতের হাতে পরাজিত হবে। কথা ঠিক কিনা? যদি আপনার এখন থেকেই আপনার অবস্থান শক্ত না হয়, ধর্মের প্রতি আপনার অগাধ বিশ্বাস যদি এখন থেকে তৈরি না হয়, ঠিক মনে রাখবেন আগামী একটা অন্ধকার এমন সময় আসছে যেই সময় আপনার অস্তিত্বকে বিলীন করবে উগ্র হিন্দুত্ববাদ। আপনি ঘরে বসে, আপনি দ্বিধাহীন ঘরে বসে উগ্রবাদের বিপক্ষে কোন রকম আঙুল তোলবার দুঃসাহস করতে পারবেন না। সুতরাং পরিষ্কার কথা হলো, যদি আগামী এই উগ্রবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়, আগামী এই বাংলাদেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই ব্যাপারে বাবুখালীর এই জনতা ঐক্যমত কিনা আমি তাকবীরের জোরে শুনতে চাই। এই বাবুখালী, আপনারা কি আগামী সেই প্রজন্মের বিরুদ্ধে, আগামী সেই উগ্রবাদের বিরুদ্ধে, আগামী সেই হিন্দুত্ববাদের বিরুদ্ধে এক এবং এক মুষ্টিত্ববাদের বিরুদ্ধে এক কিনা আমরা সেই তাকবীরের জোরে শুনতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় উপস্থিতি, আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে আমরা শুধুমাত্র বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের সাথে নয়, আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে আমরা যে কোনো রক্তচক্ষুকে, আমরা যে কোনো উগ্রবাদকে সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে চাই। আমরা আদতে ছোট হতে পারি, আমরা দেশ হিসাবে ছোট হতে পারি, আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের আত্মমর্যাদার জায়গা থেকে আমরা আমাদের দেশের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিতে চাই না। এই ব্যাপারে শুধুমাত্র আমি কিনা বাংলাদেশের এই বাবুখালীর মানুষ একমত। এই জোরে সোরে আওয়াজ চাই, আপনারা কি একমত? আমার মনে হয় যে বাবুখালীর মানুষের আওয়াজ কম, বাবুখালীর মানুষের আওয়াজ কম। এই কথা কি ঠিক? না। এই তাহলে আওয়াজ কোথায় গেল আপনাদের? আপনারা কি আপনাদের সার্বভৌমত্ব এই দেশকে বিজাতীয় আগ্রাসনের হাতে বিক্রি করে দিতে চান? আপনারা কি আপনাদের এই দেশকে জন্মভূমিকে বিক্রি করে দিতে চান? আপনারা কি আপনাদের এই দেশে পশ্চিমা সংস্কৃতির আধিপত্যবাদ বিস্তার করতে দিতে চান? তাহলে আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জানতে হবে ষড়যন্ত্র কোনটা আর বন্ধুত্ব কোনটা। আপনাদেরকে বুঝতে হবে আপনার শত্রুকে, আপনার মিত্রকে আপনাদেরকে এখন থেকে জানতে হবে।